ভাই তুমি বলো আমাকে, আমাকে চুরে বাচ্চা কেন বলছো? আমার তোলা একদম বেশি দাম। লালকারি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। আপনাদেরকে আমি অনেকদিন ধরে চিনি। চালা যাচ্ছে ভাই তুমি বলো আমাকে, আমাকে চুরে বাচ্চা কেন বলছো? আমার তোলা একদম বেশি দাম। লালকারি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। আপনাদেরকে আমি অনেকদিন ধরে চিনি। চালা যাচ্ছে ভয় পাচ্ছিস কেন? নামুন। ফ্ল্যাশ লাইট দাও, ফ্ল্যাশ লাইটটা দাও, ফ্ল্যাশ লাইটটা দাও। মুখ ঢেকে আছে, মুখ ঢেকে আছে। নামুন না, যাত্রী ভুল করছেন। আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ, যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছেন। কমেন্টটা করে কি করে? এটা কি আইনজীবীর লোক? সরি বলতে বলুন বাপু। আইনজীবীর লোক। দা সরি বলে প্লিজ আমার সঙ্গে। বঙ্গ রাজনীতি এত বিচিত্র, বিশ্বাস করুন, যে কখন কি ঘটে যায় কেউ আন্দাজ করতে পারে না। অন্তত কিছুদিন আগে পর্যন্ত তবু আন্দাজ করা যেত যে একজন নেতার সঙ্গে আরেকজন অন্য দলের নেতার যদি দেখা হয়ে যায় তাহলে অন্তত সামঞ্জস্যতা রেখে একটা সৌজন্যতা বিনিময় হবে। কিন্তু এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে সৌজন্যতা বিনিময় তো অনেক দূরের প্রশ্ন, হাতাহাতির জায়গায় পর্যন্ত গড়িয়ে যাওয়ার জোগাড় হয়েছে। আর হাতাহাতি পর্যন্ত না গড়ালেও অন্তত কটূক্তি গালিগালাজ পর্যন্ত হতে পারে। তার মধ্যে একটু শুয়োরের ড্যাশ, আর বললাম না বাকিটা, আমরা জানি দর্শক যথেষ্ট বুদ্ধিমান, এই বাকিটুকু তারা বুঝে যাবেন। এমনটা অভিযোগ উঠছে যে এই ধরনের গালিগালাজ করা হয়েছে। ভয় পাচ্ছিস কেন? নামুন। ফ্ল্যাশ লাইট দাও, ফ্ল্যাশ লাইটটা দাও, ফ্ল্যাশ লাইটটা দাও। মুখ ঢেকে আছে, মুখ ঢেকে আছে। নামুন না, যাত্রী ভুল করছেন। যাত্রী ভুল করবেন। কি ঘটেছে? একেবারে ফিল্মি কায়দা, বিশ্বাস করুন। একেবারে শীতের রাত, হুগলি সেতুর ওপর, সেখানে একেবারে ঠিক যেন মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য শুটিং হচ্ছে, কিন্তু সত্যিকারে কোনো সিনেমার দৃশ্য নয়, একেবারে বাস্তব। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, ব্রিজের ওপর দাঁড়িয়ে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা অন্তত 5 মিনিট আগেও কেউ আন্দাজ করতে পারেনি এরকম ঘটনা একটা ঘটবে। একজন তৃণমূলের, একজন বিজেপির সাংসদ তমলুক কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং অপরদিকে রয়েছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তিনি বিধায়ক রাজ্যের, স্বাভাবিক। তাদের মধ্যে এবার একটা কথা কাটাকাটি, বাক বিতণ্ডা সৃষ্টি হলো। আর সেই ঘটনায় কি কি ঘটলো সেটা আপনাদেরকে পরে বলবো। তার আগে এই ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিও দেখানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিও সত্যাসত্য যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। তুমি বলো আমাকে, আমাকে চুরে বাচ্চা কেন বলছো? আমার তোলা একদম বেশি দাম। লালকারি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। আপনাদেরকে আমি অনেকদিন ধরে চিনি। চালা যাচ্ছে আপনাদের যত করা যাবে অনেক বন্ধু। আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ, যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছেন। কমেন্টটা করে কি করে? এটা কি আইনজীবীর লোক? সরি বলতে বলুন বাপু। আইনজীবীর লোক। দা সরি বলে প্লিজ আমার সঙ্গে। বাবা তুলবে কেন? ভিডিও শুরুর আগে আপনাদেরকে বলছিলাম না, একেবারে ফিল্মি কায়দা, মানে একদম মনে হচ্ছে ফিল্মের শুটিং হচ্ছে না। বাবুল সুপ্রিয় নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন, আর পেছন থেকে প্রচন্ড জোরে নাকি হুটার বাজিয়ে একটি গাড়ি এগিয়ে আসছে। প্রথম গাড়ির ক্ষেত্রে সেটা তাও ছাড় দেওয়া গেল, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে নাকি সেটা আর এগোতে পারেনি, এবং তখনই বাবুল সুপ্রিয় জানলা দিয়ে বোধহয় মুখ বাড়িয়ে বলেছেন যে এরকম বেপরোয়াভাবে গাড়ি চালালে তো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে, ফলে এরকম গাড়ি চালানো উচিত না। পেছন থেকে নাকি সেই সময়, মানে ওই দ্বিতীয় গাড়ি থেকে কেউ বলেছেন যে চালা দে, মানে চলো। কিন্তু এরপর বাবুল সুপ্রিয় সেটা মেনে নিতে পারেননি। তিনি শটান গাড়ি আরেকটু জোরে চালিয়ে বোধহয় দ্বিতীয় গাড়ির সামনে গিয়ে দাঁড় করিয়ে দ্বিতীয় গাড়িটিকে আটকে দিয়েছেন। তখন তিনি নজরে এনেছেন যে সেই গাড়ির সামনে বোর্ড দেওয়া রয়েছে এমপি, অর্থাৎ সাংসদের গাড়ি, তমলুক কেন্দ্রে, তমলুক লোকসভা। এরপর কথা কাটাকাটি শুরু হয়েছে। বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন তখন নাকি তাকে কটূক্তি করা হয়েছে। ওই যে কটূক্তির কথা আপনাদেরকে একদম ভিডিও শুরুতেই বললাম, আমি আর দ্বিতীয়বার বলতে চাইছি না।
আর সেই কটূক্তি শুনে যথেষ্ট মেজাজ হারিয়েছেন বাবুল সুপ্রিয়। তার একটাই দাবি, ক্ষমা চাইতে হবে। কিন্তু না, বাবুল সুপ্রিয় বলেছেন যে তিনি গাড়ি থেকে নামেননি, ক্ষমাও চাননি। এলাকায় ভিড় জমে যায়, গাড়ি আটকে যায়, পুলিশ রীতিমতো নাজেহাল হয়ে যায় পাশ দিয়ে অন্যান্য গাড়িগুলোকে পাস করে দেওয়ার জন্য। আর সেই জায়গাতেও একটা ভিড় হয়ে যাওয়ার পরে ভিড়ের মধ্যে থেকেও অনেকে অনেক রকম মন্তব্য করছেন। তখন শোনাও গিয়েছে যে তাকে এরকম মন্তব্য করে ঠিক করেননি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, তবে এই ভিডিও সামনে এসেছে এবং সেই শীতের রাতের ব্রিজের এই ঘটনা বাংলার রাজনীতিতে এখন রীতিমতন উত্তাপ পাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। বাবা তুলবে কেন? ভিডিও শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, যেরকমটা রাখি, আর আপনাদেরকে অবশ্যই এটা কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে। তা হলো, দুজন অপর মানে একজন বিজেপির একজন তৃণমূলের দুজন নেতার যে মুখোমুখি এই যে দেখা সাক্ষাৎ, আর তার মধ্যে যে সৌজন্যতার লেশমাত্র নেই আর এরকম ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে, এটা নিয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতির চিত্র ঠিক কিরকম আপনারা কি মনে করেন, এটা আমাদেরকে কমেন্ট করে দয়া করে জানাবেন। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।